গভীর সবুজ বনে থাকত একটি হরিণ। তার নাম ছিল চিত্রা। চিত্রা খুব দ্রুত দৌড়াতে পারত, কিন্তু সে জানত শুধু গতি থাকলেই সব সমস্যার সমাধান হয় না। বনের প্রতিটি গাছ, প্রতিটি পাখির ডাক আর বাতাসের গন্ধ সে মন দিয়ে বুঝতে শিখেছিল। এই বুঝে নেওয়াই তাকে আলাদা করেছিল। একদিন ভোরে চিত্রা নদীর ধারে জল খাচ্ছিল। হঠাৎ সে দূরে পাতার অস্বাভাবিক নড়াচড়া টের পেল। সে থমকে দাঁড়াল, চোখ বড় করে চারপাশ দেখল। কোনো শব্দ নেই, তবু বনের নীরবতা যেন সতর্কতার কথা বলছে। চিত্রা দৌড়ায়নি, সে ধীরে ধীরে পেছনে সরে গেল। একটু পরে সে দেখল ঝোপের আড়ালে শিকারী লুকিয়ে আছে। চিত্রা বুঝল, সব সময় দৌড়ই বাঁচায় না, কখনো ধৈর্য আর বুদ্ধিও দরকার। বনে চিত্রার একটি বন্ধু ছিল, ছোট্ট খরগোশ মিঠু। মিঠু খুব চঞ্চল, সব সময় তাড়াহুড়ো করে। একদিন মিঠু গর্ব করে বলল, সে বনের যে কোনো বিপদে দৌড়ে বাঁচতে পারবে। চিত্রা হাসল। সে মিঠুকে বলল, বনের কথা শোনো, চোখ খোলা রাখো, তবেই সত্যিকারের নিরাপত্তা পাওয়া যায়। মিঠু কথাটা ঠিক বুঝল না, কিন্তু বন্ধুর কথায় বিশ্বাস রাখল। কয়েকদিন পর বনে আগুনের গন্ধ ছড়াল। দূরে শুকনো ঘাসে আগুন লেগেছে। পাখিরা উড়ে যাচ্ছে, ছোট প্রাণীরা ছুটছে। মিঠু ভয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগল। চিত্রা দ্রুত সিদ্ধান্ত নিল। সে জানত নদীর দিকে বাতাস কম, আগুন সেদিকে ধীরে আসে। চিত্রা মিঠুকে ডাকল এবং শান্ত গলায় বলল, আমার পিছু নাও। তারা দ্রুত কিন্তু হিসেব করে এগোল। পথে চিত্রা অন্য প্রাণীদেরও সতর্ক করল। কেউ কেউ তার কথা শুনল, কেউ শুনল না। নদীর কাছে পৌঁছে তারা নিরাপদে দাঁড়াল। আগুন নদী পার হতে পারল না। মিঠু হাঁপাতে হাঁপাতে চিত্রার দিকে তাকাল। সে বুঝল, শুধু দৌড় নয়, সঠিক দিক বেছে নেওয়াই আসল। সে চিত্রাকে ধন্যবাদ দিল। আগুন থেমে গেলে বনে আবার শান্তি ফিরল। গাছের পাতায় নতুন কুড়ি এল। পাখিরা ফিরে এলো। চিত্রা দেখল, যে প্রাণীরা একসঙ্গে ছিল, একে অপরের কথা শুনেছিল, তারা বেশি নিরাপদ ছিল। বনে একটি কথা ছড়িয়ে পড়ল, চিত্রা শুধু দ্রুত নয়, সে বুদ্ধিমানও। একদিন সন্ধ্যায় বনের বড় বটগাছের নিচে সবাই জড়ো হল। বয়স্ক কচ্ছপ ধীরে ধীরে বলল, আজ আমরা শিখেছি, সাহস মানে শুধু শক্তি নয়, মন দিয়ে দেখা আর শোনা। চিত্রা লাজুকভাবে মাথা নত করল। সে কোনো নায়ক হতে চায়নি, শুধু বনের অংশ হয়ে থাকতে চেয়েছিল। রাতে চাঁদের আলোয় চিত্রা ঘাসে শুয়ে আকাশ দেখল। সে জানত, বিপদ আবার আসতে পারে, কিন্তু সে ভয় পায়নি, কারণ সে শিখেছে, নীরবতা, ধৈর্য আর বন্ধুত্ব মিললে যে কোনো বনে বাঁচা যায়। বনের বাতাসে